যে দেশের যুবক নামাজ না পড়ে ভদ্র আর ভালো হতে পারে সেই দেশে নামাজ পড়ার দরকার আছে? যেই সমাজে শ্বশুরের সামনে মেয়ের জামাই পায়ের উপরে পা তুলে বসলে বেয়াদবি হয়, শ্বশুর জামাইয়ের সামনে সিগারেট খেলে ইজ্জত থাকে না মেয়ের জামাই বলে কথা, এতটুকু বোঝে। কিন্তু শ্বশুর জামাইয়ের সামনে নামাজ পড়ে না, জামাই শ্বশুরের সামনে নামাজ পড়ে না, সেই দেশে কি সলাতের গুরুত্ব বোঝানো সম্ভব? যে সমাজে যুবককে সবাইকে দেখে ভদ্র থাকার শিক্ষা দেওয়া হয়, নামাজ পড়ার শিক্ষা দেওয়া হয় না, সেই দেশের যুবককে আমি কিভাবে সলাতে আগ্রহী করব? যুবক, তোমার জন্য কি একটা হাদিস পড়ে শোনাবো তোমাকে? বৃদ্ধরা বাদ পড়ে যাক না? হ্যাঁ, আমার একটু বয়স কম তো, বৃদ্ধরা মনে করে ছোট্টগুলা পাকনা পাকনা কথা। এবার তোর বয়স কত হয়েছে রে? ও চাচা, আমারই না বয়স কম, আল্লাহ নবীর তো বয়স কম না সাল্লাল্লাহু। আমি না ছোট কিছু বুঝি না, আল্লাহর নবীর উপর তো ওহী নাযিল করেছে কে? আমি না বিভ্রান্ত হয়ে অনেক কিছু বলি, আল্লাহর নবীর উপর তো ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী বিভ্রান্ত শিকার হয়ে কিছু বলে না, যা ওহী হয় তাই। কথা কে বলতেছে এদিকে খেয়াল করলে আপনি বলবেন যে হ্যাঁ বয়স কত হয়েছে, পাকনা পাকনা কথা। কিন্তু কথা কার বলতেছে যদি ওইদিকে খেয়াল করেন, আপনিও মেনে নিতে সহজ হবে। ঠিক আছে? তাহলে কে কথা বলছে এটা বিষয় নয়, মুখ্যম বিষয় নয়, কথা কার বলতেছে এটা মুখ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা কারা ভালোবাসি? ভালোবাসি? কথা রাখবো তো। عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ও উম্মতে মুহাম্মদরা, সুসংবাদ, সুসংবাদ, খুশি হয়ে যাও। ও তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তোমরা যারা ওনার ভালোবাসায় দাড়ি কাটো না দাড়ি রাখো, তোমরা যারা ওনার ভালোবাসায় আরামের বিছানা ছেড়ে ফজরে যাও, 2 রাকাত সুন্নত আদায় করো, তোমরা যারা ওনার ভালোবাসায় শখের দোকানদারি, সুন্দর মাঠের ফসল, রিক্সা, সিএনজি, বাসের প্যাসেঞ্জার, কোনো কিছুর পরোয়া না করে তোমরা যারা কোম্পানির মালিক 100 জন কর্মচারী রাখো, সবাইকে কর্মরত অবস্থা থেকে বিরতি দাও নামাজের জন্য, জোহরের, আসরের। ও তোমরা যারা আল্লাহর নবীর ভালোবাসায় এই কাজগুলো করে থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুসংবাদ তোমাদের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা সুসংবাদ পাচ্ছি। তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি, সব কানা খোড়া আদনা, ছোট বড়, নারী পুরুষ, হিজড়া, হিজড়া কেউ বাদ পড়বে না, সুস্থ অসুস্থ কেউ বাদ পড়বে না, বেশি আমালকারী কম আমালকারী কেউ বাদ পড়বে না, বেশি ক্ষমাকারী ক্ষমা চায় যে আর কম ক্ষমা চায় যে কেউ বাদ পড়বে না। কুল্লু, সব উম্মতি, আল্লাহ নবী বলছে যে আমার সব উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু সে জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করে। গোদাগাড়ির মানুষ কি আল্লাহ নবীকে অস্বীকার করে? তাই নাকি? ক্বালু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে ওই ব্যক্তি যে আপনাকে অস্বীকার করে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন তো কে অস্বীকার করে আল্লাহর নবীকে? গোদাগাড়ির মানুষ তো অস্বীকার করে না, আমার নাঙ্গলকোটের মানুষও করে না, কুমিল্লার মানুষও করে না। কথা কথা বলে 90% মুসলমানের দেশে এই হবে না সেই হবে না। কথায় ধমক কি ভাই? কোথায় কোথায় 90-91% নিচে নামে না মুসলমানের সংখ্যা।
হ্যাঁ? কেন এই যে দোকানদার, তার উপরে কি ইসলাম শিক্ষা ফরজ না? সে তো দোকানদারি করে। যে মেয়েরা কিছুক্ষণ আগে এসে বুট বাদাম খাইয়ে গেছে, সানাসুর বুট বিস্কিট মুড়ি কিনে নিয়ে গেছে, তার উপরে ধর্মশিক্ষা ফরজ না? ধর্মশিক্ষা বুঝি যারে আল্লাহ টাকা পয়সা দিছে, মাগরিবের সময় সমস্ত কাজ শেষ করে চুলটুল আঁচড়াইয়া সুন্দর একটা জামা গায়ে দিয়ে আর কোনো কাজ নাই, কালকে খাইতে পারবে, এই লোকের উপরে বুঝি ধর্মশিক্ষা ফরজ? বুঝি যে রাতের 8টা পর্যন্ত কাজ করবে, তার উপরে ফরজ না? এরকম নাকি? তাহলে ওরা কোথায়? ওরা কোথায়? ওদের কথা হচ্ছে যে অভাবে আছি, ধর্ম লাগবে না। আফসোস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্রদের ব্যাপারে বলেছে, ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। এরা কারা? এরা ওই দরিদ্র যারা ধনী হওয়াকে পরীক্ষা মনে করে, দরিদ্র হওয়াকে পরীক্ষা মনে করে। দুনিয়া সে অভাবে আছে, তারপরে সে সৎ কাজ করে। সে খুব পয়সাওয়ালা হয়ে গেছে, তারপরে সে সৎ কাজ করে। তার অর্থ সম্পদের পরিবর্তনে তার ঈমান আমাল পরিবর্তন করে না। তার সম্পদ বৃদ্ধিতে অথবা কমতিতে সে তার আখলাক পরিবর্তন করে না, আমাল পরিবর্তন করে না। ওই দরিদ্ররা। قالوا ومن يأبى يا رسول الله صلى الله عليه وسلم, বলল, হে আল্লাহর রাসূল, আপনার সব উম্মত জান্নাতে যাবে, শুধু ওরা জান্নাতে যাবে না যারা আপনাকে অস্বীকার করে। কারা এরা যারা আপনাকে অস্বীকার করে? قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে অবাধ্য করবে, আমাকে মানবে না, আমার আদেশ মানবে না, নির্দেশ মানবে না, আমার তরিকা মানবে না, আমার সুন্নাত মানবে না, পরোয়া করবে না, সে হচ্ছে অস্বীকারী। যুবক, তোমার মুখে খুর উঠার পূর্বে তোমার জেনে নেওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মুখে সিগারেট আসার পূর্বে জেনে নেওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال من أطاعني, যে আমার ইবাদত করবে, আল্লাহ নবী বলেছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যে অবাধ্য হবে, আমি বলেছি সালাত আদায় করতে, সালাত আদায় করে না, বলেছি দাঁড়িয়ে রাখতে, দাঁড়িয়ে রাখে না, বলেছি বাবা মায়ের সাথে সব ব্যবহার করতে, করে না, বলেছি জানা না করতে, মানে না, জানা করে, বলেছি চুরি না করতে, ডাকাতি না করতে, মানুষের মান ইজ্জত লুণ্ঠন না করতে, মানুষের ইজ্জত সম্ভ্রম নষ্ট না করতে, মানে না। বলেছি যুবক, যৌবন আল্লাহকে দিয়ে দাও, শোনে না, আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। বলেছি যুবক অবস্থায় ইবাদত করো, যখন বৃদ্ধ হবে, অসুস্থ হবে, যুবক কালে যা যা করেছো, যুবতী কালে যা যা করেছো, বৃদ্ধকালে সেম নেকি লেখা হবে। শোনে না। একটা হুন্ডা পেয়েছে বাপের দিনের, স্কুলটা ছুটি হলে হুন্ডা নিয়ে ওখান দিয়ে যায়, আর হুন্ডা ধরতে উঠে উঠত। মেয়ে, তার এই সৌন্দর্য আল্লাহ দিয়েছে, তার এই স্তন আল্লাহ দিয়েছে, তার এই চেহারা আল্লাহ দিয়েছে, তার এই লজ্জাস্থান আল্লাহ দিয়েছে, তার এই সুন্দর ঠোঁট আল্লাহ দিয়েছে। এই ঠোঁটের প্রতি, এই চেহারার প্রতি, স্তনের প্রতি, এই শরীরের প্রতি আকর্ষণ পুরুষকে কে দিয়েছে? তার এই হৃদয় অনুভূতি কে দিয়েছে? না, যুবক এটাকে কন্ট্রোল করে না আল্লাহর জন্য। যিনি এটা দিয়েছে তিনি এটা কিভাবে ব্যবহার করবে সেটাও বলেছে। না, আল্লাহর দেওয়া জিনিসটা পেয়ে আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী খরচ করবে না, সিদ্ধান্ত। যুবতী, আল্লাহর দেওয়া তার এত বড় নিয়ামত, তার একজন হাটে পুরো এলাকা তার পিছনে ছোটে। আল্লাহ কত নিয়ামত দিচ্ছে, তাকে সেটা ঢেকে রাখে না, হেফাজত করে না, তাকে আল্লাহ কতটা সম্মানিত করেছে সেটা অনুভব করতে রাজি নেই। যে আমার কথা মতো চললো, বলেছি ডান পা দিয়ে মসজিদে যেতে গেছে, বলেছি বাম পা দিয়ে টয়লেটে যেতে গেছে, বলেছি চক্ষু নিচে করে চলবে, বলেছি স্ত্রী, কন্যা, মা এদের ছাড়া অন্য কারো সামনে ওপেন হবে না, বলেছি নিজ অধিকারের বাইরে অন্য কারো স্ত্রীর দিকে তাকাবে না, অধিকার হরণ করবে না, অন্য কারো কন্যার প্রতি আগ্রহী হবে না। না, এগুলো শোনে না, লঙ্ঘন করে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের তোয়াক্কা করে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের তোয়াক্কা করে না, ফাকাদ আবা, সেই হচ্ছে অস্বীকারী। এইবার বলেন গোমস্তাপুর, সরি গোদাগাড়িবাসী, আমরা সব আল্লাহ নবীকে মানি? সুরে একটু নরম হয়েছে, এটা ভালো।
এটা ভালো, সত্যবাদী হওয়া ভালো। আগামীকাল কতজন বেঁচে থাকবে হাত তোলো, গ্যারান্টি দিয়ে আগামীকাল পর্যন্ত বাঁচবে। তাই নাকি? ও তো বলতেছে ভালো হবে বিয়ের পরে। আপনি 1 সেকেন্ডের কথা বলেন, ওর সাহস জানেন আপনি? ও বলে যে 40 বছর পরে ঘর বাড়ি করে তারপরে ব্যাস। আপনি কোন 1 সেকেন্ড না, আপনার মতো নাকি? ও কত ক্ষমতাবান জানেন আপনি? ও কত ক্ষমতাবান, ওর শরীরে কত শক্তি, 4 জনের যায় কোপাইতে যায়। ওর বাপে না করে শোনে না, মা না করে শোনে না, সবাই আল্লাহর দিকে তাকায় বন্ধ কর। ও ঝগড়া বন্ধই করে না। ওর কত শক্তি আপনি জানেন? আপনি কালকে পর্যন্ত 1 সেকেন্ডের গ্যারান্টি নেই। ও তো চিন্তা করে আগে ও 30 বছর রাজনীতি করবে, এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, সভাপতি সহসভাপতি হবে, তারপরে খাল্লাস হবে। প্রথমে শিক্ষিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, বিয়ে করবে, বাচ্চা কাচ্চার বাবা হবে, স্কুলের সভাপতি হবে, মাদ্রাসার সভাপতি হবে, মসজিদের সভাপতি হবে, এলাকার বিচার করবে, তারপরে যে বুড়ো হবে মরবে। আপনি কোন 1 সেকেন্ডের? কে রে যুবক, তোমরা কিরকম স্বপ্ন দেখো না? এরকম স্বপ্ন দেখতে আল্লাহ না করছে নাকি? না নেই তো, কিন্তু গ্যারান্টি আছে নাকি নাই? কি বলো, এই জিনিসের গ্যারান্টি নেই? এটার পিছিয়ে বেশি দৌড়া করো। তোমরা মোবাইল কিনতে গেলে গ্যারান্টি হলো, ল্যাপটপ কিনতে গেলে গ্যারান্টি হলো, হুন্ডা কিনতে গেলে ওয়ারেন্টি গ্যারান্টি হলো। একটা গ্লাস, এখন মহিলার একটা মাইক্রো ওভেন কিনে, একটা ওই যে প্রেসার কুকার কিনে, তাও গ্যারান্টি লাগবে। অথচ যে জিনিসের গ্যারান্টি নাই ওই জিনিসকে বিল্ড করার চেষ্টা আছে তোমরা। আরে প্রেসার কুকারের গ্যারান্টি না থাকলে নষ্ট হবে, আরে ফ্রিজের গ্যারান্টি না থাকলে নষ্ট হবে, কি হবে? ঠান্ডা দিবে না একটু ভিতর, কি আসে যায়? আরেকটা এনে রাখা যাবে। জীবনের গ্যারান্টি আছে? যদি চলে যায় আরেকটা পাওয়া যায়? পাওয়া যায় না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে অবাধ্য হবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে না। এটাই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য সুন্দর একটি সুসংবাদ। প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। আমি ইনশাআল্লাহ আগামী বছর বেঁচে থাকি না থাকি, আল্লাহ যদি বাঁচায়, কালকে থেকে অনেকে ইনশাআল্লাহ দাঁড়াতে খুঁড় দেবেন ইনশাআল্লাহ। ওয়াল্লাহি যুবক, ইয়া শিবাব, তুমি একটা বেনিফিট বলো এটা কাটার, একটা বেনিফিট বলো এটা কাটার, একটা, আমি বলবো কাটার। একটা বেনিফিট বলো এটাকে সাইজ করার। আরে আমরা কই যে তোরে পাইলে সাইজ করে দেবো, দাঁড়িয়ে সাইজ করে না, কই না হুজুর কাটি না, সাইজ করে। আমি কেমনে? সাইজ কিন্তু একটা থ্রেড, জানেন আপনি? সব সাইজ কিন্তু সমান হয় না, সব সাইজ কিন্তু সমান হয় না, থ্রেড হয়। কি হয়? দাড়িকে এরা সাইজ করে ফেলায়, মানে সাইজ। এখান দিয়ে নাকি বাঁকা, এই বেটা তোমার এই মুখটা, এই নাক বাইরে, সেটাকে সাইজ করো। হাসো, ছি ছি ছি, কি বলো? এটা অনুভব করার চেষ্টা করো, কথা কি বলতেছি তোমাকে। দাড়ি এখান দিয়ে বাঁকা কেন, এখান দিয়ে ওঠে না কেন, এখান দিয়ে কম কেন, এটাকে সাইজ করে ধরে রেখে। এই যে তোমার সুন্দর মুখের মধ্যে নাক বাইরে রয়েছে, এটাকে সাইজ করো। পারবা না? পারবা না? এই যে 5টা আঙ্গুলের মধ্যে একটা বাইরে আছে, এটা বড়, এটাকে সাইজ করা যায় না, সমান করা যায় না? এই মিয়া, হাত তোলেন তো সবাই, দেখি হাত তোলেন। কারো আঙ্গুল তো সমান না, দেখি সবার আঙ্গুল একটা বাইরে রয়েছে, সমান করে ফেলেন সাইজ করে, এইখানে নিয়ে আসতে হবে, রাইট? আঙ্গুলের সাইজ করে। দাঁড়ির সাইজ হচ্ছে কি বলে যে এই এখান থেকে একটু একটু বড় হয়ে যায়, তো সমান করেছি। কি করেছে? দেখি হাতটাও তো সোজা না, আঙ্গুলগুলো তো সবগুলো সোজা না, দেখি বৃদ্ধ আঙ্গুল থেকে নিয়ে সাইজ করো। দেখি এদেরকে আবার যদি বলো শেভ করেন, কয় না। কইলাম কি করেন? কই দাড়ি সাইজ করি। কইলাম দাড়ি কাটেন? কয় না। কি করেন? কয় ছাঁটি। বলো বাস্তবতা, আমি তো ধরলে একদম গোড়া ধরি। কি দাড়ি কাটেন নাকি? বলেন না না দাড়ি কাটি না তো, সে অনেক আগে কাটছি, এখন আর কাটি না ভাই। কি? এখন ছাঁটি, একটু সাইজ করি। আমি বললাম সাইজ কেমনে করেন? কয় ব্লেড দিই না কিন্তু, মেশিন দিয়ে। কইলাম মেশিনে কি করে দাঁড়িয়ে সাইজ করার জন্য? কয় সাইজ করে। কইলাম না, কাইটা সাইজ করে, এটাকে কাটে। মেশিনে কি করে? এখন সবাই ধারণা করবে জামশেদ ভাই চিটং থেকে এসে খালি দাড়ির ভিতরে ইসলাম ঢুকাই দিচ্ছে। দাড়ি কি সব? আরে তো এত ছোটই যেহেতু বিষয়টা, এটাও তো রাখতে পারতেছি না আমরা। কেউ কারোর হৃদয়ের খবর জানি? কেউ কারোর হৃদয়ের খবর জানি? তাহাজ্জুদ জানি কে পড়ে কে পড়ে না? কে মনে মনে আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমরা জানি? কে কতজন আজকে না এখানে মারহাবা আদা ব্যাগ সিমেন্ট, এটা হয়েছে প্রতিদিন কিরকম হইব?
তার মানে কে দান করে, কে সদকা করে আমরা জানি? তাহলে আপনি যত ইবাদত আমরা জানি না, আপনি সবগুলা করেন, যেটা আমরা দেখি বুঝি এটাই করেন না। মা এই কোন কথা ভাই? মানে সব ইবাদত আপনি করেন যেটা যেটা দেখা যায় না। একটা সুন্নত যেটা মানুষ সবসময় নিয়ে ঘোরে, আমরা এটাই ক্যারি করতেছি না। বলে যে না এখনো বিয়ে করেনি। দাড়ির সাথে বিয়ের কি সম্পর্ক? এই এখন তোমার যদি দুর্বলতা থাকে, ওষুধ বড়ি ডাক্তারের অভাব নাই। আমরা ওইটা একটা সমস্যা মনে করি যে বিয়ের ক্ষেত্রে ওটা একটা সমস্যা হতে পারে, যে পুরুষ হিসেবে পুরুষ অত ভালো, অত পুরুষত্ব নেই। দাঁড়িয়ে থাকলে বিয়ের কি সমস্যা হয়? এই যতগুলো মানুষ আছে কারো ছেলে সন্তান নাই নাকি দাঁড়িয়েওয়ালাদের? আমার এখনই 3টা আলহামদুলিল্লাহ। দাঁড়ির সাথে বিয়ের কি এমন কানেকশন আমি বুঝি না যে দাঁড়িয়ে রাখলে বিয়েতে ইস্যু হয়। আরে তুমি কি আগে এমন একটা মেয়েকে বিয়ে করতেছো যে মেয়েটা আগে বিয়ে করছে, দাঁড়িয়ে থাকার কারণে হাজবেন্ডের প্রবলেম হয়, এটা সে জানে? এরকম নাকি ব্যাপারটা? তাহলে হ্যাঁ, তুমি যে মেয়েকে বিয়ে করছো এ কি আগে আরেক জায়গায় বিয়ে হয়েছে, সে জানে বেটা ওদের পুরুষ মানুষের দাঁড়িয়ে থাকলে সমস্যা হয় একসাথে থাকতে? এত ভয় কিসে? তুমি এমন একটা মেয়েকে বিয়ে করতেছো সে জানে না স্বামী কি, তার এটা প্রথম বিয়ে। তো সে দাড়িওয়ালা সহ পেলে দাড়িওয়ালা সহ পাবে, দাড়ি ছাড়াওয়ালা পালে দাড়ি ছাড়াওয়ালা পাবে। এত টেনশন কিসের যে দাঁড়িয়ে রাখলে বিয়ের সমস্যা তোমার? তুমি কি এমন কোনো মেয়েকে বিয়ে করো যে আগে দাড়ি ছাড়া কারোর সাথে ছিল, তাই সে বোঝে দাড়ি ছাড়া বেনিফিট, দাড়ি সহ বেনিফিট? আশ্চর্য! তোমরা কি কুমারী মেয়ে বিয়ে করতে চাও না নাকি? নাকি সব কটা মানে 1বার 2বার 3বার বিয়ে হয়েছে এরকম মেয়ে বিয়ে করবে? কোনটা? হ্যাঁ, তো খালাস। যে মেয়েকে বিয়ে করবে সে তো জানেই না দাড়ি সহকারে শুইলে কি হয়, দাড়ি ছাড়া শুইলে কি হয়। তোমার সাথে থাকলে কদিন এমনি সে বুঝে যাবে যে কিচ্ছু হয় না, সমস্যা নাই। আশ্চর্য লাগে। দাড়ির 1 নাম্বার ওসিলা মা বাবা এখনো বিয়ে করে নাই। আরে মা কয় ও এখনো বিয়ে করে না, দাড়ি রাখবে কি? ছোট হলে দাড়ি ওঠে দেখি। এখানে বাচ্চা টাচ্চা আছে নাকি? এই এদিকে তো পিছিয়ে এদিকে, এখানে হাসার দরকার নাই তো। আপনার একটা উদাহরণ দিচ্ছি, ছোট ওর বাচ্চা এখনো ছোট। আরে আপা আপনার বাচ্চা কি ছোট? দেখেন এটা ছোট করে দাড়ি উঠে নেয়, এটা দাড়ি উঠছে এখনো, ওটা দাড়ি উঠছে, তো এটা না ছোট কয়। ওনার বাচ্চা ম্যাট্রিকে পড়ে, পিএইচডি করতেছে, অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ে, বাচ্চা এখনো ছোট দাড়ি রাখবে। আরে তো ওর উঠছে কেন দাড়িতে? তাহলে মানে এটা এমনি আল্লাহ দিয়ে দিয়েছে ছোট মানুষের, যেটা সে ক্যারি করতে পারবে না। মানে আল্লাহ একটা ছোট মানুষের একটা দাড়ি দিয়ে দিয়েছে, এটা সে ক্যারি করতে পারবে এরকম কিছু? আপনার ছোট বাচ্চা হুন্ডা চালাইতে পারে, কলম দিয়ে লিখতে পারে, বই পড়তে পারে। আপনার ছোট বাচ্চা ঘুড়ি উড়াইতে পারে, ছোট বাচ্চা মাটি কাটতে পারে, আম গাছ কাটতে পারে, জাম গাছ কাটতে পারে। ছোট বাচ্চা মারামারি করে দাঁতও ভেঙে দিতে পারে। এত ছোট জায়গায় দাঁড়িয়ে দিতে পারে না। ও উম্মতে মুহাম্মাদিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, ওনার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু ওই উম্মত জান্নাতে যাবে না যে ওনাকে অস্বীকার করে। তোমরা ওনার এই সুন্নতকে এত ছোট হালকা মনে করে দেখিও না। তোমরা এখন বলবো যে ভাই আপনি দাঁড়িয়ে নিয়ে শুরু করতেছেন। হ্যাঁ, এটা এত ছোট ব্যাপার, অন্তত এটা রাখো, অন্তত এটা রাখো, এটা ছোট ব্যাপার, অন্তত এটা রাখো। আবার হাদিসটা পড়েন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت أن النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل إن بين الرجل وبين الشرك والكفر تركوا الصلاة। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন, নিশ্চয় বান্দা মানে মহিলা এবং পুরুষ, ছোট এবং বড়, ধনী এবং দরিদ্র, সুস্থ এবং অসুস্থ, যুবক এবং বৃদ্ধ, যুবতী এবং বৃদ্ধা, বান্দা যে নিজেকে আল্লাহর বান্দা মনে করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই বান্দার মধ্যে আর কুফরি শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। যে লোকটা নামাজকে ত্যাগ করেছে, ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, ইশার 4, আল্লাহর এই জমিনে কোন মানুষ যদি এই 17 রাকাত নামাজ ত্যাগ করে, সে কুফরি আর শিরকি করলো। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন,
আমি অনুবাদ করতেছি, দেখেন আপনি পড়ে অন্য কিছু পান কিনা। আমার ভুল হলে অনুবাদে হতে পারে, আরবিতে ঠিক বলছি মোটামুটি, আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ঠিক বলার। এখন আপনারা আরব দেশের মানুষ না, আরবি বোঝেন না, একটু আপনাদের এখানে কাউমি, সুন্নি, চিশতি, সাবেরি, তরিকত, চরমনাই, আটুরি, ফুরফুরা, মাঝবান্ডা যা যদি কিছু থাকে, যে কোনো আলেমের কাছে যান যিনি আরবি বোঝে, কোনো আপনি ইহুদির কাছে গেলেও যে আরবি ভাষা বোঝে সে ট্রান্সলেশন করে দেবে। হিন্দু যদি সে আরবি ভাষায় জ্ঞানী হয়, আপনাকে অনুবাদ করে একটু নেন, এখানে আল্লাহ নবী কি বলেছে, অনুবাদটা নেন। আমার থেকে যদি মানতে ইচ্ছা না হয় যে না উনি একটু বাড়াবাড়ি করে, এ হয় নাকি যে নামাজ না পড়লে কুফরি শিরিক, আমরা কি পূজা করছি নাকি? হ্যাঁ, আমরা কি ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে বলছি না? উযাইরকে আল্লাহর ছেলে বলছি আমরা? আমরা কিভাবে শিরিক করলাম? আমরা কি সূর্যকে সিজদা করছি নাকি কোনো মাটি দিয়ে কিছু বানাই সিজদা করছি? আমরা কিভাবে শিরিক করলাম? এটা তো আমি বলছি না, কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাই শুনুন গোদাগাড়ির মানুষ, ছেলে সন্তান, সন্ততি, টাকা পয়সা, সুস্থতা, অসুস্থতা, এগুলো সব কিছু আপনার পূর্বে যারা ছিল সবাই পেয়েছে, আপনিও পাচ্ছেন। আপনার 100 বছর পরে যদি কেউ পৃথিবীতে থাকে আর পৃথিবী যদি টিকে, সেও কম বেশি পাবে। এখানে বড়াইয়ের এবং গৌরবের কিছু নেই। আসুন আল্লাহ কি বলে আমরা সেটা শুনি। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين يوم لا ينفع مال ولا بنون যুবকরা শুধু সম্পদ 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 যে কোনো মূল্যে, বৃদ্ধরা শুধু ছেলে সন্তানের সম্পদ 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 যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। ছেলেকে ডাক্তার বানাইতে হবে সুদূর উপরে নিয়ে হলেও, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতে হবে সুদূর উপরে নিয়ে হলেও, ছেলেকে বিদেশ পাঠাইতে হবে ইঞ্জিনিয়ার সুদূর উপরে নিয়ে হলেও, চুরি ডাকাতি করে হলো, ছোট ভাই ইয়েতিম ছোট বোনদের সম্পদ নষ্ট করে হলেও, যে কোনো মূল্যে ছেলেকে এস্টাবলিশ করবে, ব্যবসায়ী বানাবে, চাকরিজীবী বানাবে, সরকারি চাকরি। ও গুদাগাড়ির মানুষরা কি হয়েছে তোমাদের? তোমরা কেন কোরআন খুলে দেখো না? সূরা শুআরা কি আল্লাহ বলেনি ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন? যেদিন ধন সম্পদ, ছেলে সন্তান, ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। এই গুদাগাড়ির মারা কি তাদের মেয়েদের ঘুমিয়ে রাখবে ফজরে? গুদাগাড়ির শাশুড়িরা কি তাদের ছেলের বউদেরকে ঘুমিয়ে রাখবে ফজরে এবং নিজেরও ঘুমিয়ে থাকবে? ঘুমিয়ে থাকবে এখানকার দাদিরা, নানিরা ঘুম পাড়িয়ে রাখবে ফজরে নিজেদের নাতি নাতনিকে। তারা কি এদের মায়ায়, এদের ঘুমের নষ্ট হওয়া, এগুলোর পরোয়া করে তারা কি মনে করে যে তাদের মৃত্যুর পরে এরা কাজে আসবে? কোন রব কিন্তু তা বলছে না। গোদাগাড়ির মানুষ রব বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোন ধন সম্পদ, ছেলে সন্তান কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন উপকৃত হবে শুধু সে হৃদয় যে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আল্লাহর সামনে যাবে। আজকে এখানে মসজিদের টাকা চাওয়ার জন্য তেল মারতে হয়। আল্লাহর ঘর, আরে তোমার ঘরের কি মূল্য রয়েছে বলো? তোমার ঘরের কি মূল্য রয়েছে বলো? বলো 50 তলা বিল্ডিং তুললে কি হয়? বলো 100 তলার টাওয়ার তৈরি করলে কি হয় বলো? অথচ আল্লাহর ঘর মসজিদের জন্য একটা ইট, একটা সিমেন্ট, একটা টাকা, একটা রড, একটু জমি দিলে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। বলো তোমার 50 তলা ঘরের কি মূল্য আছে বলো? বলো তোমার 100 বিঘা জমির কি মূল্য রয়েছে রবের কাছে? বলো তোমার এই রাজত্বের কি মূল্য রয়েছে আল্লাহর কাছে? যেখানে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, দুনিয়াতে যত সম্পদ আছে সব কিছুকে একটা পাল্লায় রাখলে ফজরের 2 রাকাত সুন্নতকে রাখলে ফজরের 2 রাকাত সুন্নত বেশি ভারী হবে। তোমার রাজত্বের কি মূল্য রয়েছে? তোমার সাম্রাজ্যের কি মূল্য রয়েছে? তোমার যৌবনের কি মূল্য রয়েছে যদি এই যৌবন আল্লাহর দিকে না আসে?
রয়েছে এই যৌবনের যে যুবক সালাত আদায় করে না? কি মূল্য রয়েছে যে মুসলমান কোরআন পড়তে জানে না? কি মূল্য আছে জীবনের যেই জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 জন সাহাবীর নাম জানা? এই গতকালকে খেলা কোন কোন দেশে ছিল? গতকালকে খেলা কোন কোন দেশে ছিল? হ্যাঁ, আরে 71 দেশ। কোন দেশে ছিল? জানে बुझे ना, फंस गया तू भाई, फंस गया मेरे सवाल पे, तू भाई फंस गया। ভালো হয়েছে ভিডিও হচ্ছে না, আলহামদুলিল্লাহ, লজ্জা পেয়ে যেত। দেখছো এক ফাঁকি দিয়ে বাইরে করছে, খেলা দেখে বলা ভাই কি লাভ? দুনিয়া খেল তামাশা, দুনিয়া খেল তামাশা। হ্যাঁ, কুফাররা তো চায় এদেশের যুবকরা, ধর্মপ্রাণ মুসলমান যুবকরা কি করবে? তাদের এই খেল তামাশার মধ্যে পা দিয়ে যুবকরা তাদের দুনিয়া ও আখিরাত নষ্ট করে দেবে। ও বাংলার মুসলমানের মা ও বাবারা, ও মুসলমানরা, ইহুদ নাসারারা চায় তোমরা তোমাদের মূল্যবান জীবন আল্লাহর পথে ব্যয় না করে খেল তামাশায় ব্যস্ত থাকো। তারা তোমাদেরকে বিভিন্ন দেশের খেলা দেখাবে, তারা তোমাদেরকে বিভিন্ন দেশের লোক দেখাবে, লালসা দেখাবে, এবং তারা চাইবে তোমরা তাদের ওই রং বেরঙের স্বপ্নে, ওই খেল তামাশায় তোমরা তোমাদের জীবনটাকে বিলীন করে দাও। তারা চায় এই 60-70 বছর অল্প সময় যেটা দিয়ে মানুষ অনন্ত জীবনের সুখ হাসিল করতে পারে, তারা চায় সেটা নষ্ট করে দিতে। তোমাদেরকে কি তিনি সৃষ্টি করেনি? হুয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহাম কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি তো মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা সেভাবেই তোমাদেরকে গঠন করেছেন, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। ওয়া হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। আর তিনি তো তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন, তোমরা খুব অল্পই কৃতজ্ঞ হও। যে দু চোখ দিয়ে খেলার তামাশা দেখো, যে জীবন খেল তামাশায় ব্যস্ত করে দাও, কাজকর্মে ব্যস্ত করে দাও, এই জীবন কে দিয়েছে? এটা কার কাছে অর্পণ হবে? আসো মুসলমানরা, যা করেছো, যা করনি তা করনি, আজকে এখান থেকে উঠে গিয়ে প্রথমে 4 রাকাত ইশা পড়ে ফেলবে, এখনো টাইম আছে। ফজর থেকে নামাজ পড়বো এই নিয়ত হবে না, কারণ ফজর কিসনে দেখা? কে ফজর দেখেছে এখানে? কেউ দেখছে? আমরা কেউ ফজর পাইছি? আমরা কে কে ফজর পর্যন্ত উপনীত হবে কেউ জানি? ফজর কে দেখেছে? আমরা কেউ তো দেখিনি। যে বেঁচে থাকবে ভোর পর্যন্ত আজান হবে, সুস্থ থাকবে, সাবলীল থাকবে, তার জন্য না ফজর। এখন যারা সুস্থ আছে এদের জন্য কি কি? আসো মুসলমানরা, দৃঢ় প্রতিজ্ঞা করো, এখান থেকে উঠে গিয়ে বাড়িতে ঈশার নামাজ পড়ো। দেখো তোমাকে আমি কি বলবো, আল্লাহ, আমার এই জায়গায় আসার কথাই থাকে না, ভাষাই থাকে না। মুসলমান নামাজ পড়া নেই, মুসলমান হয়। আর আমার ঘরেই প্রবলেম, আমি নিজেকে একদম ক্লিন, একদম বুজুর্গ বলতেছি না, আমার ঘরেই প্রবলেম। আমি নিজেই তো এটা বুঝি। বাপের গেলে তোরে আমি জন্ম দিছি না, তুই জন্ম দিছস। মার গেলে তুই বেশি বুঝোস। বড় বাড়ি গেলে তোর 2 দিন আগে হলে দুনিয়াতে আসছি। যার তো বাড়ি বললে বলা যে দুনিয়া তোর থেকে আমি বহুত দেখছি। আরে কি বাস্তবতা এরকম না? আমার ঘরেই তো প্রবলেম। আপনি যদি বলেন যে ভাই আপনি কেমন জানেন আমরা নামাজ পড়ি না, আরে আমার ঘরেই পড়ে না, আমি পড়ি না, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমি তো এই সমাজের বাহিরে না। এই যে মসজিদটা ফাঁকা থাকে, 200 পরিবারের একটা মসজিদ। কয়টা পরিবার? 200 পরিবারের একটা মসজিদ। জুমার দিনে জায়গা হয় না, আসরের লোক যায় কই? আমাদের আরো আল্লাহ হিদায়াত দান করুক। আসলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থাকলে এখন বোঝা যেত। আসলে ওই যে বেনামাজির তো আমরা জানাজা দিই, আরো মারহাবান, তাইয়িবান, মুবারাকান এগুলো বলে বলে জানাজা দিই। সমাজসেবী, বিশিষ্ট শিল্পী, অমুক, বহু মসজিদের প্রণেতা, বহু মসজিদের প্রথম দাতা। বেনামাজির যখন এত সম্মান হয়, নামাজ কেন পড়বে যুবক বলো? ওই বাবার লজ্জা, ওই বাবার জন্য আফসোস,
যার সন্তান সে বেঁচে আছে সালাত আদায় করে না। ওই বাবার জন্য পরিতাপ হয়ে দাঁড়াবে যে বাবা তার সন্তানকে নামাজের ব্যবস্থা করছে না। ওই মায়ের জন্য পরিতাপ, ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে যেই মা তার সন্তানকে, তার মেয়েকে কখনোই সালাতের প্রতি আগ্রহী করে না। বলতো দুনিয়া কি তুচ্ছ নাকি অনেক কিছু? দুনিয়া কি তুচ্ছ নাকি অনেক কিছু? আসো আমরা এই তুচ্ছ জিনিসের বিনিময়ে আখিরাতকে গ্রহণ করি। আসো আমরা এই তুচ্ছ কিছুর বিনিময়ে আখিরাতকে গ্রহণ করি। কারা কারা 5 ওয়াক্ত নামাজে ভাত? 5 ওয়াক্ত নামাজ ছাড়া মুসলমান হতে পারবো না তো? ভাই আমার, ওয়াল্লাহি তুমি বিশ্বাস করো, আমাকে যদি বিশ্বাস না তুমি নিজেই হাদিস পড়ো, যদি আমাকে বিশ্বাস না তুমি নিজেই কোরআন পড়ো। ভাই আমার, তুমি এই সমাজে আছো বলে মুসলিম। ওকে, আজকে তুমি চলে গেছো ইসরায়েল। কোথায় গেছো? একজন মানুষ এখান থেকে আমরা ইসরায়েল গেছি যে কোনো কারণে, নামাজ পড়লাম না। ওই লোকের আমার মধ্যে পার্থক্য আছে আর চলাফেরায়? সেও মসজিদে যায় নাই, আমিও মসজিদে যাই না। আমরা আমাদের দেশের মধ্যে আমরা বেশি 2টা ধর্ম পাই, আমরা হিন্দু এবং মুসলমান, এই 2টা ধর্ম মানুষ বেশি। হয়তো এই এলাকায় নেই বা কোনো কোনো এলাকায় দেখা যায় মুসলমান হিন্দু পাশাপাশি মোটামুটি সমপরিমাণ জনসংখ্যা। তো আজান হলে কারা মসজিদে যায়? হিন্দুরা কি যাবে? মুসলমানরা কি হিন্দুদের মন্দিরে যায়? আরে ভাই, ছাগলের গোশত খেতে যায়, এমনি জানি, এমনি জানা তো। ওখানে আনন্দ উৎসব হয়, বরঞ্চ হিন্দুরাও না করে, ওদের ওখানে যায় বেতিকিসরা করে। এই মুসলমান ছেলেপেলে বলে যায় অমুককে ধাক্কা দে, তমুককে ধাক্কা দে, এরপর এসে গল্প করে আজকে 3 জনের ধাক্কা দিছি। কি একটা আজব কথা। হ্যাঁ, ওরা কম মানুষ, ওরা ওদেরটা করতেছে, ওদের ব্যাপার, সরকার থেকে ওদের অনুমতি আছে, ওদের স্বাধীনতা আছে, এই দেশে সবাই বসবাস করে। ছেলে পেলে নিজেকে মুসলমান বলে, আবার এদের বাপ মা ওদেরকে প্রাউড করে মুসলমান বলে। 4 বন্ধু 5 বন্ধু আসা এক জায়গা থাকে, বলে তুই কজনটা ধাক্কাইছিস? 5 জন। তুই কজনের? আমি 11 জন। কি কোন ফাঁকে? আমি তো দেখলাম না। কারা? এটাই তো খেলা দোস্ত, এটাই তো খেলা। তুমি তো এটা বুঝবা না, এটার জন্য আলাদা একটা ট্যালেন্ট লাগে। ওই ট্যালেন্ট কার? ওই যে লোক ধাক্কানোর ট্যালেন্ট। দেখা যায় যে যারা আমি পার্সোনালি লাকসামে প্রচুর হিন্দু আছে, মানে আমার উপজেলার পাশে উপজেলা। ওকে, তো ওখানে স্বর্ণকার এবং ওখানকার প্রভাবশালী মানুষ উনি বলেছে যে দেখেন, আমরা এখানে কম মানুষ, আমরা চাইলে মুসলমানদের ছেলেদেরকে নাও করতে পারি না, এরা বেশি সংখ্যায় ঢোকে, বরঞ্চ আমাদের এই কার্যক্রমে অনেক ক্ষতি হয়। কারণ এখানে বেশিরভাগ মানুষ পূজাতে আসে, ওদের ধর্মকে কেন্দ্র করে আসে, ওরা ধার্মিক রীতি রেওয়াজ আছে, এটা ওরা পালন করবে। বলে যে এখন এমন অবস্থা যে মুসলমানের ছেলেপেলের জন্য পূজা ঢোকা যায় না। হ্যাঁ, আপনি হাসতেছেন কেন? আপনার এগুলা করা তো নাই। উনি আমাকে এটা বলেছে, বলে যে এতে করে আমাদের এই মানে ইবাদতে প্রচুর বাধাগ্রস্ত হই আমরা, এবং এখানে যদি কিছু বলি তাহলে বলবে যে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক। বলে যে কিছু বলতেও পারি না, সইতেও পারি না, বরঞ্চ আমাদের কত দূর দূরান্ত থেকে এখানে দেখা যায়, যেমন বাংলাদেশে 7 গম্বুজ মসজিদ, 8 গম্বুজ মসজিদ, এরকম দেখেন না, ছবি তুলতে যায়, সেলফি করতে যায়। হ্যাঁ, যায় কিনা? তো ওদেরও তো এরকম কত মন্দির আছে, যে মন্দিরে ওরা দূর দূরান্ত থেকে মানুষ আছে, কিন্তু মুসলমানের ছেলেপেলে যে ধাক্কায়, ওদের কি জায়গা দেয় না? মন্দিরে ওদের কাজ, ওদের ইবাদত, ওদের মুসলমানের জ্বালায় ওরাই জায়গা পায় না। মুসলমান, তুমি আল্লাহকে ভয় করো।